হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। অনেক তো খেয়েছো চিকেন পকোড়া, আজকে আমি দেখাবো লোটে মাছের পকোড়া। দেখো আমি এখানে কিন্তু 5-6টা মতো লোটে মাছ নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু কড়াতে জল দিয়ে কিন্তু আমি লোটে মাছগুলো একটু ভাবিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে এক এক করে যেই কাঁটাগুলো আছে ওগুলো কিন্তু আমি বেছে নিচ্ছি। লোটে মাছের মধ্যে কিন্তু একটাই সরু শিরা, যেই কাঁটাটা ওটা কিন্তু আমি এখানে সবকটা মাছের থেকে কিন্তু একটা একটা করে বেছে নিচ্ছি। দেখো এখানে এই যে লম্বা কাঁটাটা ওটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁটাগুলো থাকলে কিন্তু গালে বাঁধবে পকোড়াটা খাওয়ার সময়, তাই কিন্তু একটা একটা করে সব কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। আর দেখো এই যে এই কাঁটাগুলো কিন্তু এখানে সব বাদ দিয়ে রেখেছি। আর আমার এখানে লেগেছিল কিন্তু এই যে একটা বড় দেখে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিন্তু একটা ডিম, আর নিয়ে নিয়েছিলাম কিন্তু আদা রসুন বাটা। তারপরে নিয়ে নিয়েছিলাম কিন্তু একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে কিন্তু একটা গ্রেটার দিয়ে কিন্তু টমেটোটা গ্রেট করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি এখানে আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম কিন্তু পাতি লেবুর রস, আর তারপরে দিয়েছিলাম কিন্তু বেসন পরিমাণ মতো। তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো। আর কি জানো তো, কথা বলতে বলতে তো বলাই হয়নি, মাছটাও কিন্তু দিয়ে দেবে। আর দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু ডিম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু কোচানো পেঁয়াজ। তারপরে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো এখানে নুন, তোমাদের যতটা পরিমাণ মতো নুন লাগবে তোমরা দিয়ে দেবে। আর দেখো নুন দেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কিন্তু লঙ্কার গুঁড়ো, তারপরে কিন্তু দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। আর দেখো তারপরে দেখো এগুলো ভালো করে মিক্স করে, এই দেখো দেখতে ঠিক এই রকম সুন্দর, দেখতে কি দারুণ হয়েছে না। তারপরে কিন্তু এখানে কড়াতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে দিয়ে দেব। এরপরে টপ টপ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, দেখো এখানে লাল লাল করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর এই দেখো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ওই রকম দারুণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। আর যদি দেখে থাকো ফেসবুক থেকে অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও পেজটা, আর যদি দেখে থাকো ইউটিউব থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে, টাটা।